আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 2 এর ধারাবাহিক পর্বের আজ পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি আমি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম পর্বে বরফের গলন, বরফের তাপ প্রদানের লেখচিত্র সম্পর্কে জানব। বরফের তাপ প্রদানের লেখচিত্রের ভিতরে সবার প্রথমে আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের সময়কে নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে নিতে হবে। এখন তাপ প্রদান ফলে মানে এক্স অক্ষ বরাবর হবে আমাদের সময় এবং ওয়াই অক্ষ বরাবর হবে তাপমাত্রা। বরফের তাপ প্রদান মানে হচ্ছে বরফকে যদি তাপ দেওয়া হয় তখন এটা মানে বরফ থেকে, কঠিন বরফ থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করার প্রক্রিয়া। কঠিন পদার্থ বরফ থেকে আমাদের গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ জলীয় বাষ্পে পরিণত করার প্রক্রিয়া। এখানে মূলত জিনিসটা হচ্ছে বরফ থেকে আমরা নিব হচ্ছে তরল, এই তরলকে আমরা পরিণত করব হচ্ছে গ্যাসীয় পদার্থে। এখন বরফের তরল পদার্থটা কি? সেটা হচ্ছে পানি। তারপর পানির বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থটা কি? তা হচ্ছে বাষ্প বা জলীয় বাষ্প। ওকে, আমাদের আজকের কাজই হচ্ছে এই বরফ থেকে বাষ্পে পরিণত করা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি -40°C তাপমাত্রায় একটি বরফকে নেব। -40°C তাপমাত্রার একটি বরফকে যদি নেওয়া হয়, এখানে মাইনাস দ্বারা আমাদের মূলত হচ্ছে মাইনাস তাপমাত্রা দ্বারা অনেক ঠান্ডা স্থানকে বোঝানো হইতেছে। তাহলে বরফ অবশ্যই অনেক ঠান্ডা একটা জিনিস, পদার্থ। ওই পদার্থতে এই কারণে -40°C তাপমাত্রার বরফকে নেওয়া হয়েছে। -40°C তাপমাত্রার বরফকে যদি আমরা তাপ প্রদান করি, তাপ প্রদান করার ফলে -40°C তাপমাত্রার বরফ তাপ বাড়তে বাড়তে ধীরে ধীরে 0°C তাপমাত্রায় পৌঁছবে। তাহলে এই যে এখান থেকে বললাম আমি 0°C তাপমাত্রা থেকে কত ডিগ্রি সেলসিয়াস, -40°C তাপমাত্রা থেকে 0°C তাপমাত্রায় পৌঁছাবে। এই সম্পূর্ণ অবস্থাটিতে এটি কিসে হয়ে থাকবে? এটি বরফেই থাকবে। এটি কিসে থাকবে? বরফ থাকবে। তাহলে ও এ রেখার ভিতরে আমরা কি পাবো? শুধুমাত্র বরফ। আমি আবার রিপিট করতেছি, আমরা সর্বপ্রথমে -40°C তাপমাত্রা একটি বরফ নিব। বরফকে তাপ প্রদানের ফলে এটি যখন তাপমাত্রা 0°C তাপমাত্রায় উপনীত হবে, তখন এই বরফটি ধীরে ধীরে তাপ প্রদানের ফলে ধীরে ধীরে বরফটি গলতে শুরু করবে। তাহলে এই বিন্দুতে এসে কি হবে? বরফটি ধীরে ধীরে তরলে পরিণত হতে থাকবে। আর বরফের তরল রূপটা কি? তা হচ্ছে পানি। তাহলে এই বিন্দুতে আমি কি লিখতে পারি? কিছু বরফ থাকবে, বরফের সাথে সাথে বললাম না কিছু বরফ পানিতে পরিণত হতে থাকবে, বরফ পানিতে পরিণত হতে থাকবে। যখন 0°C তাপমাত্রায় আসবে, তখন যতই আমরা তাপ প্রদান করি তাপমাত্রা বাড়বে না। এখানে সম্পূর্ণ কঠিন বরফটুক সম্পূর্ণরূপে গলে তরল পানিতে পরিণত হবে। এই তরল পানিতে পরিণত হওয়ার কারণে যেহেতু বরফ 0°C তাপমাত্রায় গলতে শুরু করে, এই কারণে বলা হয় বরফের গলনাঙ্ক বরফের গলনাঙ্ক 0°C। যেহেতু 0°C তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, এই কারণে বরফের গলনাঙ্ক বলা হয় 0°C কে। ওকে, এখন এখানে আরেকটি কথা আছে, তা হচ্ছে এই যে এ এবং বি পর্যন্ত যেহেতু বরফ এবং পানি দুইটি অবস্থান করছে, এই কারণে এখানে তো তাপমাত্রা আমাদের যতই বৃদ্ধি করছে, তাপ প্রদান করছে, কিন্তু এখানে কোনো তাপমাত্রা বাড়তেছে না, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় হচ্ছে। সময় আমাদের যেহেতু এক্স অক্ষ বরাবর, যেহেতু আনুভূমিক বরাবর আমাদের কিছু পরিমাণ একটা সরলরেখা তৈরি হয়েছে, এই সরলরেখাকে বলা হয় গলনাঙ্ক রেখা।
যে গলনাঙ্কের যে তাপমাত্রায়, তাহলে এখানে এই এবি রেখাকে বলা হয় গলনাঙ্ক রেখা। এখন গলনাঙ্ক রেখাটা কি? এবি কে বলা হয় গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। এই গলনাঙ্ক রেখাটা কি? গলনাঙ্কের যে তাপমাত্রায়, এই যে নিচে সংজ্ঞাটা লেখা হচ্ছে, গলনাঙ্কের যে তাপমাত্রায়, গলনাঙ্কের যে তাপমাত্রায়, গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায়, যে সরল রেখা পাওয়া যায় তাকেই, গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকেই গলনাঙ্ক রেখা বলে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এ এবং বি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। আমরা যদি আবারই বলি গলনাঙ্ক রেখা কি, এ এবং বি কে বলছি আমি গলনাঙ্ক রেখা। কারণ কি? কারণ বরফ সম্পূর্ণরূপে পানিতে পরিণত হইতে আমাদের এ এবং বি একটি সরল রেখা তৈরি করছে। এই সরল রেখাকে বলতে পারি গলনাঙ্ক রেখা। এখন গলনাঙ্ক রেখা কি? গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা তৈরি হয়, তাহলে গলনাঙ্ক তাপমাত্রা কত? বরফের গলনাঙ্ক তাপমাত্রা 0°C। তাহলে 0°C তাপমাত্রায় একটি সরল রেখা তৈরি করছে এ বি সরল রেখা। এই এ বি সরল রেখাকে বলতে পারি আমরা গলনাঙ্ক রেখা। ওকে, যখন আমাদের কঠিন বরফ সম্পূর্ণরূপে তরল পদার্থ পানিতে পরিণত হয়, তখন আমরা তাপমাত্রা যখন আবার বৃদ্ধি করি, তখন তাপমাত্রা বাড়তে বাড়তে আমাদের যখন 100°C তাপমাত্রায় পৌঁছায়, মানে হচ্ছে তরল পদার্থের তাপমাত্রা যখন বাড়াতে বাড়াতে আমরা 0°C থেকে 100°C তাপমাত্রায় পৌঁছায়, তখন 100° পৌঁছানো পর্যন্ত এই যে অবস্থানটা বা এই যে তাপ বৃদ্ধি করছি, এই পর্যন্ত সম্পূর্ণ অবস্থাতে শুধুমাত্র পানি থাকবে। কি থাকবে? পানি থাকবে। শুধুমাত্র পানির তাপমাত্রা বাড়তে থাকবে। এই অবস্থানে মানে বি থেকে সি পর্যন্ত শুধুমাত্র তাপমাত্রা বাড়তে থাকবে, আর এখানে অন্য কোনো পদার্থ থাকবে না, শুধুমাত্র পানিটা থাকবে, আর কিছু থাকবে না। কিন্তু যখন আবার আমরা 100°C তাপমাত্রায় পৌঁছাবো, তখন এই পানিটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে থাকবে। তাহলে এখানে পানি প্লাস বাষ্প দুইটি অবস্থা মানে অবস্থায় থাকবে। পানিও থাকবে, ধীরে ধীরে কি হতে থাকবে? বাষ্পেও পরিণত হতে থাকবে। এখানে যেরকম বরফ আস্তে আস্তে গলতে শুরু করছিল, আর এখানে 100°C তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তাহলে এখানে যেহেতু বরফের গলনাঙ্ক 0° লিখছি, তাহলে এখানে লিখতে পারি পানির স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক 100°C। তাহলে এখান থেকে আমি এই দুইটা জিনিস বলতে পারি, তা হচ্ছে বরফের গলনাঙ্ক 0°C আর পানির স্ফুটনাঙ্ক 100°C। যেহেতু পানি এখানে 100°C তাপমাত্রায় এসে ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় কি বলে, পানির স্ফুটনাঙ্ক 100°C। ওকে, এখন এখানে সম্পূর্ণ পানি যেহেতু আস্তে আস্তে কি এখানে আর তাপমাত্রা এই 100°তে পৌঁছানোর পর পানিতে যত পরিমাণে তাপ বাড়ানো হয় না কেন, এখানে তাপমাত্রা বাড়বে না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়ে যায়। সম্পূর্ণ পানি যেহেতু এখানে বাষ্পে পরিণত হয়, তখন এখানে কি হয়, আনুভূমিক বরাবর আরেকটি সরল রেখা পাওয়া যায়। এই যে এখানে কি বলে এ বি তে একটি সরল রেখা পেয়েছিলাম, তা হচ্ছে গলনাঙ্ক রেখা। আর এখানে ছিল সিডি বরাবর, সিডি হলো আরেকটি সরল রেখা। এটা যেহেতু এখানে ছিল, যেহেতু বরফ গলে পানিতে পরিণত হয়েছে, সেখানে গলনাঙ্ক রেখা। আর এখানে হচ্ছে পানি সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় স্ফুটন রেখা, স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। এখন স্ফুটনাঙ্ক রেখা কি? সেম গলনাঙ্ক রেখার মতো।
এখানে শুধু হবে, এখানে লিখলাম গলনাঙ্ক হচ্ছে গলনাঙ্কের তাপমাত্রা যে সরলরেখা পাওয়া যায় তাকেই বলা হয় গলনাঙ্ক রেখা। আর স্ফুটনাঙ্ক কি হবে, শুধু এখানে হবে স্ফুটনাঙ্কর তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায়, স্ফুটনাঙ্কের তাপমাত্রা। তাহলে শুধু এখানে আমরা এটা লিখলেই হলো স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে স্ফুটনাঙ্ক রেখা বলে। রেখা বলে। ওকে, তাহলে কি ক্লিয়ার? এটাকে আমরা কি সিডি কে বলতে পারি, আমরা স্ফুটনাঙ্ক রেখা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে সিডি তে আমাদের দুইটি অবস্থা থাকতেছে, পানিটা আস্তে আস্তে সম্পূর্ণ পানি যতক্ষণ পর্যন্ত না বাষ্পে পরিণত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে যতই তাপমাত্রা প্রদান করা হয় তাপমাত্রা আর বাড়ে না। যখনই আমাদের সম্পূর্ণ বাষ্পগুলো পানিতে পরিণত সম্পূর্ণ পানিটুকু বাষ্পে পরিণত হয়ে যায় তখন আবার যদি আমরা তাপমাত্রা বাড়াই তখন এগুলো সবকিছু বাষ্পে পরিণত হয়ে যায়, সকল পানি বাষ্পে পরিণত হয়ে যায়। এখানে তখন এখন আবারই কি হয়, বাষ্পে পরিণত হওয়ার পর যখন তাপমাত্রা বাড়ে তখন বাষ্পের তাপমাত্রা বাড়ে। এটাই হলো আমাদের তাপ প্রদানের লেখচিত্র। এই লেখচিত্রটাই আমাদের পরীক্ষায় আসবে। আর আমি যে কথাগুলো এইভাবে বললাম আপনাদেরকে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে বললাম, এরকম ভাবে আপনাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা আকারে লিখতে হবে। এটাই আমাদের বরফের তাপ প্রদানের লেখচিত্র। বরফের তাপ প্রদানের লেখচিত্রের ভিতরে কোথায় কোন অবস্থাগুলো থাকছে, আর হচ্ছে গলনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা কাকে বলে, বরফের গলনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক। আর এখানে আমরা যদি চাই এভাবে লিখতে পারি, তা হচ্ছে গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা সমান সমান এবি। এবি কে বলতে পারি না আমরা গলনাঙ্ক রেখা। ওকে, আর এখানে বলতে পারি স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা বলতে পারি সিডি কে। এই হলো আমাদের আলটিমেট আউটপুট, গলনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। এইভাবে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে বললে ইনশাআল্লাহ আমরা ভালো একটি নাম্বার পাবো। তাহলেই আজকে কি বলে পর্ব 5-এর বরফের তাপ প্রদানের লেখচিত্র সম্পর্কে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।